চোখের তারা তুমি, চোখের তারা তুমি। আর আমি একজন ব্যারিস্টার হয়ে আপনাদের এখানে এসে নিশ্চয়ই আপনাদের কোনো মিথ্যে সাক্ষী দেব না। ওই মধুশ্রী বলে মেয়েটা বছরের পর বছর ধরে এদের প্রত্যেকের প্রচুর ক্ষতি করে গেছে। এই ছেলেটাকে কিছুতেই সুখে থাকতে দেয়নি। এমনকি এদের একটা বাচ্চা ছেলে জন্মালো, তারপর এই মধুশ্রী ওদের বাড়িতে আয়ার ছদ্মবেশ নিয়ে গিয়ে সে বাচ্চাটাকে পর্যন্ত কিডন্যাপ করলো। এত বড় অন্যায় করার পরও শুধুমাত্র কোনো প্রমাণ ছিল না বলে আগের বার মধুশ্রী বেকসুর খালাস পেয়ে যায়। কিন্তু এই ব্যাপারটাকে তো আমি এত সহজে ছেড়ে দেবো না স্যার। আমি প্রমাণ করে দেবই যে মধুশ্রী ওদের বাচ্চাকে কিডন্যাপ করেছে। সেই প্রমাণ সংগ্রহের কাজে তো আমি অলরেডি তৈরি হচ্ছি। তাই আমার একান্ত অনুরোধ অফিসার, প্লিজ আপনি ওদের অ্যারেস্ট করবেন না। দেখুন, ওরা যে নির্দোষ সেটা কিন্তু আমি প্রমাণ করেই ছাড়বো। আর তখন কি আপনার নিজের খারাপ লাগবে না বলুন? স্যার, আসবো? তুমি এখানে? এখনো না এলে অনেক দেরি হয়ে যেত স্যার। শিবুদা, তুমি কি নতুন কোনো কথা বলবে বলে এখানে এসছো? হ্যাঁ, এ হতে পারে না স্যার। এই ঘটনার কথা জানতে পেরেই আমি থানায় ছুটে চলে এসেছি। স্যার, আমি কিছু কথা বলতে চাই। আপনি? স্যার, আমার নাম শিবু দাস। আমি মধুশ্রীর কাছ থেকে টাকা নিয়ে মধুশ্রীর নির্দেশ মতো কাজ করতাম। কিন্তু স্যার, যখন জানতে পারলাম যে তুতিলের মতো একটা মেয়েকে মধুশ্রী থানায় পাঠাতে সামর্থ্য হয়েছে, তখন আমার ধর্মবোধ তাড়া করে আমাকে এখানে নিয়ে এসেছে স্যার। স্যার, আপনি শুধু ফলটা দেখেছেন, কারণটা আপনি দেখেননি স্যার। কারণটা আমি আজ আপনাকে জানাবো স্যার। স্যার, মধুশ্রী সত্যি ছদ্মবেশে, মানে এদের দুজনের বাচ্চার আয়া সেজে এই বাড়িতে ঢোকে। তুমি কোনো নতুন কথা বলছো না শিবুদা। এই কথাগুলো অলরেডি আমি স্যারকে বলেছি, আমি ছবিও দেখেছি। বলার হলে নতুন কিছু বলো, এগুলো সব আগেই হয়ে গেছে। শুধুমাত্র সেই ছবির ব্যক্তির কোনো অস্তিত্ব নেই বলেই প্রমাণের অভাবে মধুশ্রী ছাড়া পেয়ে গেছে। প্রমাণ আছে স্যার।